কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সকাল সকাল। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন দেখো হচ্ছে পাপাকে নিয়ে আমি একটু খেলা করছি। আমার পাপা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, মানে সারা রাতি ঘুমায়নি, রাত্রির হচ্ছে 1:30টার সময় ঘুমিয়েছিল 2:05 অবধি, ওই 4-5 অবধি। তারপর থেকে উঠেছে, এখন হচ্ছে 7:30 বাজে, এখনও বাবুর চোখে ঘুম নেই আর হচ্ছে খেলা করছে। এইভাবে নুপুরগুলো হচ্ছে মানে মলগুলো পায়ের আওয়াজ করে, তো ও হচ্ছে খুব আনন্দ পায়, আরও জোরে জোরে পা দাপিয়ে দাপিয়ে খেলে। প্রত্যেকটা বাচ্চা মানে বেশিরভাগ বাচ্চাকে দেখেছি এরকম করতে। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে, করে নেব হচ্ছে ডালিয়া আর হচ্ছে পায়েস। আজকে একটু স্পেশাল একটা দিন, আমার খুব কাছের একটা মানুষের বার্থডে, তো সেই কারণে খুব স্পেশাল স্পেশাল কিছু রান্না করছি। আমি করবো, মানে আমি একটু হেল্প করে দিচ্ছি, যতটা পারছি করছি। পাপা যতক্ষণ হচ্ছে মানে দুষ্টুমি না করে, যতক্ষণ ঘুমায়, ওই একটুখানি চোখ বন্ধ করে শুয়েছে, ততটুকু আমি হচ্ছে করব। তো বেশ কিছু কথা যে তোমাদের সাথে শেয়ার করব। এই যে তোমরা অনেকে আছো না যারা আমাকে অনেক মানে ব্যাড কমেন্টস করো, তার মধ্যে আমার না একটা জিনিস খুব খারাপ লাগে। এই যে তোমরা জামা কাপড় নিয়ে বলো যে রোজ রোজ এক নাইটি পরে ভিডিও করো, রোজ রোজ একই ড্রেস। যদি আমি থেকে থেকে কোনো সময় ভালো ড্রেস পরি, তোমরা কি বলো না অনেক দিন পর ড্রেসটা চেঞ্জ হয়েছে বাবা, এরকমভাবে অনেকে বলো। আসলে কি বলো তো, আমি ছোটোর থেকে কখনো অভাব কী জিনিস কখনো বুঝিনি। আমি মানে সেই রাজরানীর মতো, রাজকুমারীর মতো মানুষ হয়েছি। হ্যাঁ, হতে পারে আমার বরের সামর্থ্য একটু কম, তো কী হয়েছে, আমাদের ভালোবাসাটাই হচ্ছে আসল। তো আমি সেখানে একদমই কষ্ট পাই না যে আমি ছোটোর থেকে এভাবে মানুষ হয়েছি, এভাবে খেয়েছি, এভাবে জামা কাপড় পরেছি। এখন দেখবে শ্বশুরবাড়িতে গিয়ে পটলের তরকারি হচ্ছে, এটা হচ্ছে, আমি তার আলুটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, এইরকম একটা ব্যাপার। কিন্তু না, কখনো ওই যে বাড়িতে মাছ ছাড়া ভাত খাইনি, মাছ মাংস ডাল। হ্যাঁ, শনিবারের দিনকে আমি ডাল আলু ভাজা আর তার সাথে লেবু দিয়ে ভাত খেতাম, এই হচ্ছে একটা জিনিস। তাছাড়া আমি কোনো দিনও হচ্ছে মাছ মাংস ছাড়া ভাত খেতাম না। আর ডাল হলেও ধর বাই চান্স ডাল হয়ে গেছে, বাবা মাছ মানে রাখতে পারিনি, আর বাবা মাছের ব্যবসা যেহেতু, সেদিনকে আমাকে বিকেলবেলা বিরিয়ানিও এনে দিয়েছে। এই দেখো ফাইনালি সব রান্নাবান্না ডান। এখন হচ্ছে থালা টালা সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, খেতে দেওয়া হয়েছে। তো তোমরা এরকম বলো, আমার খুবই খারাপ লাগে জানো না। তো এখন না মানে বুঝতে শিখেছি, থাক যে যা বলছে বলুক। কেউ চাইলেই তো মানে এইভাবে বললে তো আমি আমার ভাগ্যটাকে চেঞ্জ করে ফেলতে পারবো না, সুখটাই হচ্ছে আসল। তো এইভাবে সাজানো হয়েছে। তো কেমন লাগছে জানিও। আর বিকেলবেলা হচ্ছে বাড়িতে সব একটু লোকজন টোকজন আসবে, আমি একটা শাড়ি পরে নিয়েছি, অনেক দিন পর শাড়ি পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে, শাড়িটা কিন্তু আমার না, সত্যি আমার শাড়ি না এটা। আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার ওয়েটটা আগের থেকে 2 কেজি মতো কমেছে। ডিসেম্বরের মধ্যে আমার ওয়েট আমি আরও কমিয়ে ফেলবো, কারণ ডিসেম্বরে একটা স্পেশাল একটা কারণ রয়েছে, সেই কারণে তো খুবই টায়ার্ড হয়ে পড়েছি। মানে শুধু শাড়িটা পরে আমি কটা ভিডিও বানিয়েছি, তো তোমরা সেই ভিডিওগুলো দেখতেও পারবে, শর্ট ভিডিও। আমার আর ইচ্ছে করছে না যে শাড়ি পরে থাকি। এখনও কিন্তু তেমন লোকজন কেউই আসেনি, তাই কিন্তু আমার ভালো লাগছে না। আর এই দেখো ফাইনালি হচ্ছে কেক কাটিং হচ্ছে, এখন কিন্তু আমি শাড়ি টাড়ি খুলে ফেলেছি, নাইটি পরে বসে রয়েছি। ভাবলাম পাপাকে সুন্দর ড্রেস পরিয়ে সাজাবো, তো পাপা হচ্ছে ঘুমাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানাবে যে কেমন লাগলো। বাই।